জমানায় ভ্যাক না করলে ভিক মেলে না। দেখবেন রাস্তাঘাটে কিছু লোক এমনি টাকা চাইছে, কেউ দিচ্ছে না। ওই বহরম ধুলিয়ান স্টেশনে একটা লোক, আমি 4-5 বছর যাতায়াত করছি, দেখছি ওর কাটা ঘা আর উপরে মাছি ওড়ে এরকম করে পন 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 করে ব্যান্ডেজ করে রাখে। যখনই আমি ওই গেট দিয়ে পার হই তখনই আমার কাছে পয়সা চায়। আর আমার খুব যাই হোক দয়া হয়, 10 টাকার একটা নোট দিই যে বাবা না নিয়ে যা। নিয়ে 4-5 বছর যখন একইভাবে দেখছি, তখন ওকে আমি একদিন ধরেছি, যে ভাই সত্যি করে বল তোর পায়ে কি হয়েছে? তা হচ্ছে মৌলী সাহেব আমার অ্যাক্সিডেন্টে পা ঘা হয়ে গেছে। এক কাজ কর, আমার 4 চাকা গাড়ি হয়েছে, চল এবারে, আগে তো ট্রেনে করে জলসা করতাম। বলছি না মৌলী সাহেব যাবো না। বলছি কেন যাবি না কেন? এরকম সুযোগ কেউ পায় না, তুই যাবি না কেন? বলছি না মৌলী সাহেব যাবো না, সত্যি কথা বলবো। যে কি বল? বলছি এমনি ভিক চাইলে কেউ দেয় না, ওই জন্য ভিতরে একটু আখের গুড় লাগিয়ে নিয়েছি, আখের গুড় দিয়ে ব্যান্ডেজ করে নিয়েছি। নিয়ে মাছি উঠছে, লোক ভাবছে টাটকা মাল, অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, তার মানে ভ্যাক না করলে ভিক মিলবে না। আমার ভ্যাক নয়, কিছু নয়, খুব একটা দামি কথা আপনার সামনে আমি উপস্থাপন করছি। হাস্য কৌতুক এইরকম ছলেই আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনার কাছে বিনীত অনুরোধ, ঘটনা থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলুন আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেই দিনটার নাম কি? কি বার? বলছে জুম্মাবার। মানে ও তো কিছু বুঝেই না আর কি, যা হোক বলেছে। কি বার? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সোমবার। সোমবার কি বার? সোমবার। সোমবারে পৃথিবী থেকে চলে গেছেন। এইদিকে ফিরুন। বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজের ইমামতি করেছিলেন মাগরিবের। যে সূরাটি তেলাওয়াত করেছিলেন 2 রেখাতে, তার নাম সূরা মুরসালাত। মনে রাখবেন, শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন বৃহস্পতিবার মাগরিবে, আয়াতটা ছিল ফাবি আইয়্যি হাদিসিম বা'দাহু ইউমিনুন। এটা হচ্ছে জীবনের শেষ আয়াত। চলে এলেন নামাজ পড়ে, চলে এলেন বাড়িতে। হযরতে বেলাল আজান দিলেন মসজিদে নববীতে, হাইয়া আলাস সালাহ। আল্লাহ নবী আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো, ওযু করি। আম্মা জান আয়েশা একটু পানি দিলেন, আল্লাহ রাসূল ওযু করলেন। ওযু করে মসজিদে যাবেন, সঙ্গে সঙ্গে আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার জ্ঞান এলো, আল্লাহ নবী আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আর একটু পানি দাও তো। আয়েশা আর একটু পানি দিলেন। আর একটু পানি দেওয়ার পর আল্লাহ রাসূল আবার ওযু করলেন, আবার জ্ঞান হারিয়ে ফেললেন, আবার জ্ঞান চলে এলো। আল্লাহ রাসূল আবার তৃতীয়বার আয়েশাকে বলছেন, আয়েশা আয়েশা এই আয়েশা এবার একটু পানি দাও। আয়েশা পানি দিলেন, আল্লাহ রাসূল ওযু করলেন। বিনীত অনুরোধ, এই ঘটনাটা শুনুন, আর আপনার ঈমান যদি থাকে এই কাম দিয়ে প্রমাণ হবে। কাজ যদি করে ঈমানের, যদি ব্যাটারি চার্জ হচ্ছে, ভাববো ঈমানের আপনার চার্জ হচ্ছে, আমি এখান থেকেই বুঝতে পেরে যাব আপনার চোখ মুখ দেখে যে আপনার ঈমানের কাজ হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারের মাথায় ওযু করে অজ্ঞান হয়ে যাবার আগে আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বা আবু বক্করকে বলো না একটু ইমামতি করতে যেতে। আয়েশা গিয়ে বলছেন, আব্বা আপনাকে আল্লাহ নবী ইমামতি করার কথা বলছেন। আবু বক্কর এত কষ্ট পাচ্ছেন মনের দিক দিয়ে যে আল্লাহর নবী বেঁচে আছেন আর আমি ইমামতি করব, এটা কেমন করে হয়? আবু বক্কর ইমামতি করছেন, খুব কাঁদছেন ইমামতি করতে করতে, এত ভালোবাসতেন আল্লাহর নবীকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন। 17 ওয়াক্তের। কে? আবু বকর সিদ্দিক। সেদিনটা পার হয়ে গেল।
শুক্রবার আল্লাহ নবী মসজিদে যেতে পারেননি। শনিবারের দিন একটু সুস্থতা বোধ করলেন। শনিবারের দিন আল্লাহ নবী আয়েশাকে বলছেন, আয়েশা, দুজন সাহাবীকে ডাকো তো, দুজন সাহাবীকে ডাকা হলো। আল্লাহ নবী কাঁধের উপরে হাত দিলেন, দিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকছেন। তখন দেখতে পাওয়া যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক জোহরের নামাজের ইমামতি করছেন। আল্লাহ নবীকে ঢোকা দেখে হযরত আবু বকর পিছনে চলে আসার চেষ্টা করলেন। আল্লাহ নবী ইশারা করে বলছেন, আবু বকর, তুমি যেখানে থাকা সেখানেই থাকো, পিছনে হটে এসো না। আল্লাহ নবীকে আস্তে আস্তে করে আবু বকরের বাম দিকে রাখা হলো। তাহলে আবু বকরের বাম দিকে যখন আল্লাহ নবীকে বসানো হলো, তাহলে নবীর ডান দিকে হলেন আবু বকর। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে ইমাম হয়ে গেলেন নামাজ পড়া অবস্থাতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর হয়ে গেলেন মুকাব্বির। নামাজ শেষ, আল্লাহ রাসূল আয়েশার হুজরাতে এলেন। সত্যি মানে টাকা যদি থাকে না ভাই, 1 লাখ টাকা যদি আপনার কাছে থাকে, হজ না করতে পারেন, একবার উমরাটাও করে আসেন। বাস্তব চিত্রগুলো যদি আপনি দেখেন, আল্লাহু আকবার, মানে আপনার জীবনের স্বাদ পেয়ে যাবেন, জীবনের স্বাদ। আয়েশার হুজরাতে এলেন আল্লাহর নবী। আয়েশার হুজরাতে এসে আয়েশাকে সর্বপ্রথম বলছেন, আয়েশা, ও আয়েশা, আচ্ছা বলো তো, আমাদের বাড়িতে কি কোনো টাকা পয়সা কিছু আছে? আয়েশা তখন বলছেন, আল্লাহর নবী, আমাদের বাড়িতে 5টা থেকে 9টা স্বর্ণের কয়েন আছে। তখনকার দিনে স্বর্ণের পয়সা চলতো, যেটাকে দিনার বলা হয়। আল্লাহর নবী আয়েশাকে একটু উঁচু গলাতে বলছেন, আয়েশা, তুমি এই টাকাটা এখনো কেন বাড়িতে রেখে দিয়েছো? তুমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিতে পারলে না? তখন আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আপনি অসুস্থ তো, ওই জন্য আমি দান করার ঠিকঠাক টাইম পাইনি, আপনাকে নিয়ে ব্যস্ত ছিলাম। আল্লাহ নবী বলছেন, আয়েশা শোনো, তুমি যদি এই 10টা বা 9টা পয়সা আল্লাহর রাস্তায় যদি দান করে দিতে, তাহলে আয়েশা, আমি মারা যাবার পরেই আল্লাহর কাছে এর লক্ষ কোটি গুণ বেশি টাকা আমি পেয়ে যেতাম। আয়েশা, কোন নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট বস্তু রেখে এবং সাথে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই মাল যেটা আমি রেখে দিয়ে চলে যাচ্ছি, এটা হচ্ছে নিকৃষ্ট মাল। যেটা আমি দিয়ে যাচ্ছি দান করে, এটা উৎকৃষ্ট মাল, তাই না? অনেক মানুষ আছে সারা জীবন বেটা বেটির ভবিষ্যৎ করছে কি করছে না? এরকম লোক আছে না নেই? আছে। পৃথিবী কেমন জায়গা আপনাকে আমি দেখাই, পৃথিবী কেমন জায়গা আপনাকে আমি দেখাবো।